আচ্ছা, ঠিক আছে, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। কি যাবে? হেদায়েত। হেদায়েত মানে কোন রাস্তায় চললে তোমরা সফল হবে সেই দিক নির্দেশনা তোমাদেরকে দেওয়া হবে। যেই ব্যক্তি ফামান তাবিয়া হুদায়া, যেই ব্যক্তি আমার দেওয়া সেই হেদায়েত মানবে, অনুসরণ করে জীবন যাপন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই মানুষের ভয় বা চিন্তার কোনো কারণ থাকবে না। আল্লাহ তাআলার সেই কথা অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির সূচনা লগ্ন থেকে যুগে যুগে বিভিন্ন নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই সাথে আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ মানব জাতিকে দিয়েছেন। আদম আলাইহিস সালাম আসলেন, ইলিয়াস আলাইহিস সালাম আসলেন, নূহ আলাইহিস সালাম আসলেন, হুদ আলাইহিস সালাম আসলেন, সালেহ আলাইহিস সালাম আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, অনেক নবীর নাম আমরা জানি। ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, যুলকিফিল আলাইহিস সালাম, অনেক নবী রাসূল আসলেন। আস্তে 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 সর্বশেষ যেই নবী এবং রাসূল পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠালেন তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, কোনো মানুষ যদি ঈমানদার হতে চায় তাহলে তার প্রতি বিশ্বাস না করে ঈমানদার হওয়া তার পক্ষে সম্ভব না। এই কারণে একটা কথা আমরা সবাই জানি, ইসলামের ব্যানা বা ভিত্তি কয়টি? 5টি। ইসলামের ভিত্তি কয়টি? 5টি। প্রথমটাই হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সহিহ আল বুখারীর 8 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত হাদিস। প্রথমটাই হলো দুইটা সাক্ষ্য দিতে হবে, একটা হলো আল্লাহর ব্যাপারে আর একটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। মানে রাসূলের প্রতি সাক্ষী হবে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং রাসূল, তার প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। যেটা সহিহ মুসলিমের প্রথম হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে ঈমানদার হতে গেলে তোমার 6টা জিনিস দরকার। আল ঈমানু আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আন তুমিনা বিল কাদার খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আসমানি গ্রন্থের প্রতি বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস। এই যে রুসুলিহি, নবী রাসূলদের প্রতি কি বিশ্বাস, পরকাল এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। যেই 6টা জিনিসের সমন্বিত নাম হলো ঈমান। যে 6টা জিনিস একজন মানুষের ভিতরে থাকলে বলা হয় ঈমানদার, যাকে বলা হয় মুমিন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি করা? বিশ্বাস স্থাপন করা। আমার কথা বুঝতেছেন? একটু খেয়াল করে শুনবেন। আমরা অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস করা ছাড়া ঈমানদার হওয়া যায় না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা যদি বিশ্বাস স্থাপন করতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের বিশ্বাসটাকে যদি সঠিক করতে চাই, যথার্থ করতে চাই, তাহলে আমাদের গুরুত্বপূর্ণ 4টা জিনিস লাগবে। কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, তার আদর্শের ব্যাপারে আমাদের জ্ঞান লাগবে। তার জীবনীর ব্যাপারে আমাদের জ্ঞান দরকার, তাকে চিনা দরকার। যার ব্যাপারে বিশ্বাস করব তার ব্যাপারে না জেনে কিভাবে বিশ্বাসটা সঠিক হয় বলেন তো? বিশ্বাস করব আমরা, কিন্তু যথার্থ তো হবে না তার ব্যাপারে জ্ঞান অর্জন না করে। 1 নাম্বার। 2 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্যাদা, তার মর্যাদাকে স্বীকৃতি দিতে হবে, তাকে তার মর্যাদা সঠিকভাবে দিতে হবে। 3 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেইভাবে ভালোবাসা দরকার সেইভাবে নবীকে ভালোবাসতে হবে। 4 নাম্বার, ওই যে রাসূলের আদর্শ মানতে হবে। কয়টা জিনিস বললাম? 4টা।
এই চারটা জিনিস আমরা একটু একটু করে যতটুকু আলোচনা করলে আপনাদের বোধগম্য হবে ততটুকুই আমরা বলবো। এই চারটা জিনিস বললে আমাদের আজকের কথা শেষ। তাইলে রাসূলের প্রতি ঈমান আনতে গেলে আমাদের কয়টা জিনিস ন্যূনতম লাগবে? চারটা। চারটার কমে আমাদের রাসূলের প্রতি ঈমান আনা কি হবে না? সঠিক হবে না। এক নাম্বার কি বললাম? রাসূলের জীবনী বা রাসূলের ব্যাপারে তার আদর্শ কি সেটা আমাদের জানা। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের একটি সূরা, সূরা আহজাব, এই সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কার জীবনীতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন কার জীবনী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তোমাদের জন্য বলতে কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টি চায়। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। যে আল্লাহর সন্তুষ্টি চায়, ওয়াল ইয়াউমাল আখির, যে মানুষ পরকালকে বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা বেশি বেশি আল্লাহর ইবাদত করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে উত্তম আদর্শ রয়েছে। এখন তার জীবনীতে বা যার জীবনীতে উত্তম আদর্শ আছে তার ব্যাপারে তো আমাদের কিছু হলেও জ্ঞান দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কি করেছেন? শুধু উম্মতের ফিকির করে উম্মতকে কিভাবে জান্নাতের রাস্তা দেখানো যায়, বহু কষ্ট সহ্য করে, বহু নির্যাতনের সম্মুখীন হয়ে, তারপরেও শুধু উম্মতের কল্যাণের জন্য উম্মতকে জান্নাতের রাস্তা দেখিয়েছে। এই কাজটাই তো করেছে। লাভ হচ্ছে উম্মতের কল্যাণের জন্য। উম্মত যদি, মানুষ যদি, আমরা যদি জাহান্নামে যাই, কেউ যদি জাহান্নামে যায়, কষ্টটা কার হবে? যে জাহান্নামে গেল তারই তো হবে। যে উম্মতের প্রতি রাসূল এত দয়াশীল ছিলেন যে একজন উম্মতের কোনো মানুষ জাহান্নামে গিয়ে কষ্ট করবে, এটা রাসূলের কাছে মনে হলে কি হইতো না? খারাপ লাগতো, সহ্য হইতো না। এই কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কত কষ্ট করেছেন। আপনারা রাসূলের জীবনী যখনই শুনবেন, যখনই পড়বেন, যারাই পড়বেন, দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়তেছেন, কাবার চত্বরে নামাজ পড়তেছেন। আবু জেহেল উটের নারী বড়ি, আর আবু জেহেলের নেতৃত্বে উটের নারী বড়ি তো অনেক বড়, বিশাল, রাসূলের কাঁধে এনে রেখে দেওয়া হলো। রাসূল সেজদা থেকে উঠতে পারতেছেন না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে এসে এটা সরাইলেন, পরে সেজদা থেকে উঠলেন। কষ্টকর ব্যাপার না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলা হতো, রাসূলকে জাদুঘর বলা হতো। কত কষ্টকর ব্যাপার। রাসূলের আপন চাচা আবু লাহাব, আবু জেহেল কিন্তু আপন চাচা না, আপন চাচা হলো আবু লাহাব, যার বিরুদ্ধে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব ধ্বংস। আবু লাহাব এবং তার স্ত্রী দুজনে কোথায় থাকবে? জ্বলন্ত আগুনে থাকবে। কেন? ওই আবু লাহাবের স্ত্রী রাসূলের চাচি, আপন চাচি, তার ঘর রাসূলের ঘরের সাথে ছিল। রাসূল যেই রাস্তা দিয়ে চলতেন সেই রাস্তায়, যাতে রাস্তায় চলতে সমস্যা হয় এরকম বাধা সৃষ্টি করত। এই রাসূলের এই আপন চাচি কত কষ্ট দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ফিকিরে রাসূল চলে গেলেন তায়েফে দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসী কী করলো? পাথর মারতে মারতে রাসূলকে রক্তে রঞ্জিত করে দিল। রাসূল গেলেন তো তায়েফের যে অধিবাসী যারা আছে, উম্মতের যে মানুষগুলো আছে, তাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কারণে, জান্নাতের দিকে দাওয়াত দেওয়ার কারণে, জান্নাতের রাস্তা দেখানোর কারণে রাসূলকে নিজ মাতৃভূমি মক্কা থেকে বের হতে হয়েছে। রাসূলকে হত্যা করার ব্যাপারে পরামর্শ বসল। পরে আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন, তুমি হিজরত করে মদিনায় চলে যাও। আরও কত কষ্ট করেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করেছেন, একদিকে উম্মতকে ডাকার জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য, আল্লাহর দিকে আহ্বান করার জন্য, সেই সাথে নিজেও কিন্তু কি করতেন, দিনের বেলা আহ্বান করতেন, রাতের বেলা আল্লাহর ইবাদত করতেন। ইবাদত কিন্তু অন্য অন্য ইবাদত, তাহাজ্জুদ পড়া, সালাত, অন্য অন্য ফরজ নামাজ আদায় করা, অন্য অন্য যে ইবাদত, যে সিয়াম রাখা, এগুলো কিন্তু বাদ যায় নাই। এই ইবাদত তিনি এটাও করতেছেন, আবার উম্মতকেও কি করতেছেন, আহ্বান করতেছেন। এরকম আরো বহু জিনিস আছে যেইগুলো না জানলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাদের জ্ঞানটা যথার্থ হবে না। এগুলো আমাদের জানা দরকার। রাসূলের প্রতি বিশ্বাস আনতে গেলে 1 নাম্বার এটা লাগবে। 2 নাম্বার কি লাগবে আমরা বলেছিলাম, রাসূলের মর্যাদা কি এটা বুঝতে হবে এবং রাসূলকে যথাযথ মর্যাদা দিতে হবে। কথা বুঝেন তো? তাহলে মাঝে মাঝে কথা বলবেন, দেখবেন ঘুম আসবে না ইনশাআল্লাহ। 2 নাম্বার আমরা কি বলেছিলাম, রাসূলের মর্যাদা কি সেটা আমাদের কি করতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং রাসূলকে মর্যাদা, সেই মর্যাদা দিতে হবে। দেখেন তার মর্যাদা কি। তার মর্যাদা আমরা আসলে অল্প কথায় কি বলে কিভাবে শেষ করব বলে, তারপরও কিছু বলতে হয় যেহেতু প্রসঙ্গ এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো ধরনের অন্যায় কাজের সাথে জীবনও জড়িত হন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কোনো গুনাহ করেন নাই। রাসূল গুনাহ করেন নাই, আমরা সবাই জানি রাসূল নিষ্পাপ, জানি না আমরা? তারপরেও কোনোদিন কোনো মানুষ যাতে রাসূলের ব্যাপারে আঙ্গুল না তুলতে পারে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন সূরা ফাতার মধ্যে, লিয়াগফিরা, 2 নম্বর আয়াত সূরা ফাতার, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগে পরে যা আছে এমনিতেই গুনাহ নাই, তারপর আমি একটা প্রমাণ রেখে দিলাম মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আমার কথা দিয়ে, যাতে কিয়ামত পর্যন্ত মানুষ বুঝে আপনার জীবনে কি ছিল না, কোনো গুনাহ ছিল না। মানে নিষ্পাপ একজন মহামানব। রাসূলের মর্যাদা, রাসূলের মর্যাদা কি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দায়িত্ব দিয়েছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি তোমার কাছে যে বিধিবিধান দেই সেটা মানুষের নিকট পৌঁছাও। এই কারণে আল্লাহ তাআলা সূরা ফাতার মধ্যে বলেছেন, আরও সূরা আহজাবের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। সূরা আহজাব, সূরা ফাতার মধ্যে বলেছেন যে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। সূরা ফাতার মধ্যে আল্লাহ কি বলেছেন, নবী আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী দানকারী হিসেবে, আমি আপনাকে পাঠিয়েছি মানুষকে আপনি সুসংবাদ দিবেন, আল্লাহর ইবাদত করলে, আপনার আদর্শ অনুযায়ী চললে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত। জান্নাতের সুসংবাদ দিবেন, আল্লাহর ক্ষমার সুসংবাদ দিবেন, দুনিয়াবি পরকালীন সফলতার সুসংবাদ আপনি তাদেরকে দিবেন এবং সেই সাথে আপনি তাদেরকে সতর্কও করবেন। নাদির, সতর্ক করবেন। সুসংবাদ যেরকম আছে এরকমভাবে কঠিন অবস্থার কথাও বর্ণনা করা আছে। রাসূলকে মানলে জান্নাত, রাসূলকে না মানলে জাহান্নাম। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির সম্মুখীন হতে হবে। দুনিয়াতেও সফল হওয়া যাবে না, মরার পরে তো জাহান্নাম, কবরের শাস্তি, হাসরের মাঠের ভয়াবহতা, ফুলসিরাতের ভয়াবহতা, জাহান্নাম, এগুলো তো আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লিতুমিনু বিল্লাহ, এটা আমি কেন বলে দিলাম, যাতে দুনিয়ার মানুষ আল্লাহর প্রতি বিশ্বাসী হয় এবং তার রাসূলের প্রতি বিশ্বাসী হয়। শুধু রাসূলকে বিশ্বাস করলে হবে না, কি করতে হবে? ওয়াতুআযযিরুহু, রাসূলকে সাহায্য করতে হবে, ওয়াতুওয়াক্কিরুহু, রাসূলকে সম্মান করতে হবে।
রাসূলকে কি করতে হবে? সম্মান। ওই যে আমরা বললাম রাসূলের প্রতি বিশ্বাস, আমাদের বিশ্বাসটা যথার্থ করতে গেলে আমাদের চারটা জিনিস দরকার। 1 নাম্বার রাসূলের ব্যাপারে জ্ঞান, তার আদর্শ জানা। 2 নাম্বার রাসূলের মর্যাদা বুঝে তাকে সেই মর্যাদা দেওয়া। ওই আল্লাহ বললেন ওয়াতুওয়াক্কিরুহু, রাসূলকে যেন তারা কি করে? মর্যাদা দেয়। এরপরে আল্লাহর সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ বর্ণনা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছেন বিদে রাসূল মানুষকে ভীতি প্রদর্শন করেছেন, জান্নাতের দিকে আহ্বান করেছেন। তার মানে কিন্তু এটা ছিল না যে একজন মানুষ রাসূল তাকে আহ্বান করতেছে, এরপরও সে মানতেছে না, আবার আহ্বান করতেছে, মানতেছে না। রাসূল নিজের পক্ষ থেকে এটা বারবার করতেন। তবে আল্লাহ রাসূলের ব্যাপারে কি বলেছেন? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি দাওয়াত দিবেন ঠিক আছে, আপনার কাজ হচ্ছে নবী শুধু উপদেশ দেওয়া। আপনি শুধু উপদেশ দেন, সে যদি না মানে তারটা তার বিষয়, তাকে আমি দেখে নিব। যে রাসূলের আদর্শ মানবে না তাকে আল্লাহ দেখে নিবেন তার কত ক্ষমতা আছে। আপনার দায়িত্ব শুধু উপদেশ দেওয়া। আপনাকে আমি দারোয়ান বানাই নাই যে একেবারে আপনি তার পিছনে, একজনের পিছনে লেগে, এই যে এদের পিছনে লেগে থেকে আপনি আপনার লাইফটাকে শেষ করে দিবেন। এত কষ্ট করার দরকার নাই আপনার। যদিও রাসূল আমাদের জন্য এই উম্মতকে সঠিক রাস্তা দেখাইতে গিয়ে আল্লাহ এত সুন্দর কথা বলার পরেও সারাটা জীবন তিনি উম্মতের চিন্তায় কি করেছেন? শেষ করে দিয়েছেন। কেন? ওই যে আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পাঠিয়েছি সারা জাহানের জন্য, সারা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। এইগুলো হলো রাসূলের মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কি? রাসূল নিজে বলতেছেন এক হাদিসে, আনা সাইয়্যিদু বুলদি আদম, আমি যত মানুষ আছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, সবার সর্দার হলাম আমি। সবার সর্দারকে, সবার নেতা আমি। রাসূল বলতেছেন আমি। কাল কিয়ামতের দিন যখন দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়া হবে, সিংগায় ফুৎকার দেওয়া হবে 2 বার। কয়বার বলেন তো? 2 বার। আমরা জানি না কিয়ামত হবে, সিংগায় ফুৎকার দিলে কিয়ামত হবে আমরা জানি না। এই ফুৎকারটা সিংগায় ফু দেওয়া হবে 2 বার। একবার ফু দেওয়ার পরে সারা পৃথিবী শেষ হয়ে যাবে। এর 40 দিন না 40 মাস না 40 বছর এটা হাদিসে নির্ধারণ করা নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বলতেছেন রাসূল বলেছেন 40, এখন কি 40 দিন বলেছিলেন কিনা এটা আমার মনে নাই। যদি আমরা 40 দিন মাস বছর যাই ধরি না কেন, এটার পর এই নির্ধারিত সময়টার পর আবার দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়া হবে। দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়ার পর তখন সবাই যে যেই জায়গায় আছে সব মানুষ জীবিত হবে। জীবিত হয়ে যার কবর যেখানে আছে, যে যেই জায়গায় যার লাশটা ছিল, কেউ আপনার সাগরে ডুবে পড়েছে, কেউ নদীতে ডুবে মরেছে, কেউ আগুনে পড়ে গেছে, যেই একটা জায়গায় তো পুড়ছে। কাউকে বাংলাদেশে মাটি দেওয়া হয়েছে, কাউকে আমেরিকা মাটি দেওয়া হয়েছে। যে জায়গায় আছে সে ওই জায়গা থেকে জীবিত হয়ে সে দাঁড়াবে। এই যে দাঁড়ানোটা সারা সব জায়গায় বিক্ষিপ্তভাবে দাঁড়ানো থাকবে, এটাকে বলা হয় নাসর। এটাকে কি বলা হয়? নাসর, হাসর না। আমরা বলি না হাসর নাসর, এই বিক্ষিপ্তভাবে ছড়ায় ছিটায় থাকা, এটাকে বলা হয় নাসর। আর সেখান থেকে একটা মাঠের দিকে মানুষ একত্রিত হবে, সবাই হেঁটে হেঁটে একটা মাঠের দিকে যাবে। ওই যে একটা মাঠের দিকে যাবে, যেই মাঠে একত্রিত হবে, দাঁড়িয়ে হিসাব দেবে, সেই মাঠটাকে বলা হয় হাসরের মাঠ। সেটা হলো হাসর। হাসর মানে এক জায়গায় জমায়েত হওয়া, নাসর মানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়ার পর সবার আগে আমি উঠব। সবার আগে কে উঠবেন? রাসূল উঠবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে ওই হাসরের মাঠে সবাই যখন একত্রিত হবে, কতদিন হাসরের মাঠে থাকা লাগবে এটা কিন্তু আমরা কেউ জানি না। কতদিন থাকা লাগবে, কত সময় থাকা লাগবে আল্লাহ ছাড়া কেউ জানে না। জানেন সেই দিনের অবস্থাটা কি হবে? আমাদের কারো পায়ে জুতা থাকবে না। কি থাকবে না? জুতা থাকবে না। আমাদের কারো শরীরে কোনো কাপড় থাকবে না। সূর্য আমাদের মাথার একেবারে কাছে থাকবে।
এই অবস্থায় কতদিন বসার সুযোগ নাই, দাঁড়ানো। কিছু মানুষ আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে, এদের কথা ভিন্ন। এরা ছাড়া বাকি যারা আছে এরা সবাই দাঁড়ানো অবস্থায় থাকবে, কাতার বন্দি হয়ে দাঁড়ানো অবস্থায় থাকবে। তো মানুষ এই জায়গায় যে একত্রিত হবে, এই জায়গায় বিভিন্ন কষ্ট করতে করতে, কষ্ট তো আর সহ্য করা সম্ভব না, দুনিয়ার কষ্টই তো সহ্য হয় না, আর জাহান্নামের পরকালীন কষ্ট সহ্য হবে কিভাবে? মানুষ তখন কি করবে? কোনো উপায় না পেয়ে সবাই দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে, যে আপনি আমাদের পিতা, সর্বপ্রথম মানুষ, আল্লাহ আপনাকে নিজ হাতে বানাইছেন, আপনি জান্নাতে ছিলেন। বিভিন্ন গুণগান বর্ণনা করবে যে আপনি আল্লাহর কাছে আগে ফায়সালা করেন, মানে আল্লাহর কাছে একটা শাফাত করেন, সুপারিশ করেন, যাতে আজকে আমাদের এখানে আর দাঁড়ায় না থাকতে হয়। জান্নাত জাহান্নাম যার যে ফায়সালা, সেই ফায়সালা হয়ে যাক, এই কষ্ট আর সহ্য হচ্ছে না। মানে মানুষের কাছে মনে হবে হাসরের মাঠের কষ্টটা মনে হয় সবচেয়ে বেশি, জাহান্নাম যে আছে, ফুলসিরাত যে আছে, ওইটা যে এর চেয়েও বড়, এটা মাথায় ঢুকবে না। আদম আলাইহিস সালাম না করবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম না করবেন, মুসা আলাইহিস সালাম বিভিন্ন নবী রাসূলদের কাছে যাবে, যাইতে 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 সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমিও পারবো না, তবে সবাই যাও কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেদিন সবাই আমার কাছে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন কি? তখন ওই এই কথাটাই বলতেছেন হাদিসে, যে আমি সেদিন আমি শুধুমাত্র সুপারিশ করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর রাসূল মানুষদেরকে বলবেন, ঠিক আছে, আল্লাহর এখন আল্লাহ রাসূল কি করবেন? আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবেন। এখানে কতদিন থাকবেন এটাও রাসূল বলেন, এটা আমি জানি না। আমি এখানে কতদিন সেজদায় পড়ে থাকবো, কত সময় থাকবো আমি জানি না। সেজদায় আমি আল্লাহর গুণগান করতে থাকবো। একটা পর্যায়ে আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তুমি তোমার মাথা তোলো, তুমি কি করো? আমার কাছে সাল তো, তুমি চাও কি চাইবা তোমাকে দেওয়া হবে। ইশফা তু শাফা, তুমি শাফাত করো, তোমার সুপারিশ আজকে কবুল করা হবে। এরপরে শাফাত, বিভিন্ন বিচার কাজ আস্তে আস্তে শুরু হবে। এই যে ক্ষমতাটা, এটা আর কোনো নবীরও নাই। আল্লাহর কাছে এই দিনে এইভাবে শাফাত করা, যেটাকে শাফাতি কুবরা, বড় সুপারিশ বলা হয়, এটা আর কোনো মানুষেরও নেই। এই দিন সুপারিশ করবে হাসরের মাঠে, এটা সুপারিশ করার অধিকার রাখেন শুধুমাত্র কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি তার মর্যাদা নয়? এটার যোগ্য শুধু তিনি। হাউজে কাউসারের মালিক শুধুমাত্র তিনি। এরকম অনেকগুলো বিষয় আছে যেটা দিয়ে রাসূলের মর্যাদা বোঝা যায়। রাসূলের মর্যাদা যেই রকম, তাকে সেই রকম মর্যাদা দিতে হবে, তাহলে আমার আপনার ঈমান ঠিক থাকবে। তাহলে 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা আমরা কি বলেছিলাম? 1 নাম্বার রাসূলের ব্যাপারে, রাসূলের আদর্শের ব্যাপারে জানতে হবে ঈমানদার যদি আমরা রাসূলের প্রতি বিশ্বাসী হতে চাই। 2 নাম্বার আমরা বলেছিলাম রাসূলের মর্যাদা জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই পরিমাণ মর্যাদা দিতে হবে। 3 নাম্বার বলেছিলাম রাসূলকে কি করতে হবে জানি? ভালোবাসতে হবে। কি করতে হবে? ভালোবাসতে হবে। রাসূলকে মহব্বত করতে হবে। রাসূলের মহব্বত ছাড়া আসলে আমাদের ঈমানদার হওয়ার কি নাই? সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহ আল বুখারী 14-15 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হাতে আমার প্রাণ, তার কসম, মানে আল্লাহর কসম, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ঈমানদার হতে পারবে না। রাসূল বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র না হয়, যতক্ষণ না সে আমাকে সবচেয়ে বেশি ভালো না বাসবে। কাদের থেকে? মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সে তার সন্তানাদি থেকে, তার মা বাবা থেকে, তার পৃথিবীর সকল মানুষদের থেকে সবচেয়ে বেশি আমাকে না ভালোবাসবে, আমাকে যদি সবচেয়ে বেশি ভালো না বাসতে পারে, তাহলে সে ততক্ষণ পর্যন্ত কি হতে পারবে না? ঈমানদার হতে পারবে না। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই পৃথিবীর সবার থেকে বেশি আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, তবে রাসূল আমার জানটা আপনার থেকে আমার জানের প্রতি মায়াটা আর একটু বেশি। ব্যাপারটা বুঝছেন? আমি পৃথিবীর সবাইকে মহব্বত করি আপনার থেকে বেশি,
সবাইকে মহব্বত, সবার তুলনায় আপনাকে বেশি মহব্বত করি। কি বলতেছেন? সবার তুলনায় আপনাকে বেশি মহব্বত করি, তবে আমার জানটাকে আপনার তুলনায় বেশি মহব্বত করি। তার মানে সবার তুলনায় আপনাকে মহব্বত করি, তবে আমার জানের তুলনায় বেশি না। এই কথা বলার পর রাসূলের হাদিসটা আমরা কি জানলাম? রাসূলকে ভালোবাসতে হবে নিজের থেকে বেশি, মা বাবা থেকে বেশি, সন্তান আদি থেকে বেশি, পৃথিবীর সবার থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। আর সবার থেকে বেশি ভালো না বাসলে রাসূল কি বললেন? লা ইউমিনু আহাদুকুম, তোমরা ঈমানদার হতে পারবে না। উমর বলতেছেন সবার থেকে বেশি ভালোবাসি ঠিক আছে, তবে আমি আমার জানটাকে আবার আপনার তুলনায় বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উমর হলো না, উমর হলো না, তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে এখনো পারোনি। উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন যে না, রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তিনি পরক্ষণে তার চিন্তা ভাবনা তিনি পাল্টিয়ে ফেললেন। একটু পর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে এই পৃথিবীর সবাই, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যত কিছু আছে সবার তুলনায়, এমনকি আমি আমার প্রাণের চেয়েও আমার জানের থেকেও বেশি মহব্বত আপনাকে করি। এই কথা বলার পর রাসূল বললেন, আল আন ইয়া উমর, হে উমর, এখন তুমি ঈমানদার হইছো। দেখছেন, রাসূলের মহব্বত ছাড়া ঈমানদার হওয়া সম্ভব না। এই কারণে সাহাবে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতেন? সবচেয়ে বেশি মহব্বত করতেন। কত মহব্বত করতেন, এরকম কত ঘটনা আছে, আপনারা আমার থেকে আরো ভালো জানেন। ছোট একটা কথা বলি, উহুদের যুদ্ধের দিনের একটা কথা। উহুদ যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের আঘাতে একটা পর্যায়ে একটু আঘাতপ্রাপ্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে গেলেন। সেই সাথে রাসূলের মাথায় যে টুপিটা ছিল, রাসূলের মাথায় যে লোহার টুপি ছিল, সেটা ভেঙে তার চোয়ালের ভিতরে ঢুকে গেল, তার দাঁত শহীদ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম তখন কি করলেন? রাসূলকে ঘেরাও করে তারা ঢাল স্বরূপ দাঁড়িয়ে গেলেন। একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইন্তিকালের পর দেখা গেল 70টার বেশি তীর তার শরীরে লেগেছে। কয়টা তীর? 70টার বেশি তীর তার শরীরে, 70টা তীরের আঘাত তার শরীরে লেগেছে। এতগুলো তীরের আঘাত কেন লাগছে? তার এক হাতে ছিল একটা ডাল, আর এক হাতে ছিল তরবারি। তিনি হামলা করতেন শত্রু আসলে, আর ডাল দিয়ে ফিরাতেন। এখন একটা ঢাল দিয়ে বলেন তো চতুর্দিক থেকে হামলা আসলে কয়টা ফিরানো যাবে? বেশি তো আর ফিরানো যাবে না। এই কারণে তিনি ফিরাতেন, বুকটাকে উঁচু করে তিনি রাসূল পিছনে। একবার রাসূল কি করতেন? একটু মাথা আপনার উকি দিয়ে দেখতেছিলেন যে একজন সাহাবীর তীর কোথায় গিয়ে পড়লো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঁচু করবেন না, আপনার শরীরে আঘাত লাগবে। কিন্তু নিজে বুক উঁচু করে মাথা উঁচু করে দাঁড়ালেন, এক হাতে ডাল, ওই ডাল দিয়ে যতটুকু পারছেন ফিরাইছেন, আর বাকি আঘাত নিজের বুক দিয়ে নিজের শরীর দিয়ে ফিরাইছেন, যাতে রাসূলের শরীরে আর আঘাত না লাগে। নিজের জানের মায়া নাই। সুয়ের আঘাত, সুয়ের গায়ে কয়টা খেতে পারবো আমরা? সুই দিয়ে যদি কেউ গায়ে দেয় কয়টা খেতে পারবো বলেন? কয়টার খেতে পারবো? সুই, সাধারণ একটা সুয়ের গায়ে তীরের আঘাত, চিন্তা করা যায়? এটা তাদের কাছে কষ্ট মনে হতো না। রাসূলের শরীরে আঘাত লাগবে এটা কষ্ট মনে হতো, এত ভালোবাসত। দিনার গোত্রের একজন মহিলা সাহাবী, তার এই উহুদের যুদ্ধে তার বাবা শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। তার স্বামী মারা গেছে, তার ভাই মারা গেছে। একজন মহিলার বাবা মারা গেছে, তার ভাই মারা গেছে, তার স্বামীও মারা গেছে। চিন্তা করছেন, মেয়ের অভিভাবক থাকে বাবা, বাবার পরে তার ভাই অভিভাবক হয়, আবার স্বামী অভিভাবক হয়। এখন বাবা মারা গেল, ভাইও মারা গেল, আবার কে মারা গেল? স্বামীও মারা গেল। মহিলা মাঠের দিকে যাচ্ছেন, অন্য লোকেরা বলতেছে, তুমি আর কোথায় যাও? তোমার তো স্বামী নাই, শাহাদাত বরণ করেছে। তোমার যে বাবা ছিল, বাবাও তো যুদ্ধে শহীদ হয়ে গেছে। তোমার যে ভাই ছিল, সেই ভাইও শহীদ হয়ে গেছে। সবাই তো শহীদ হয়েই গেছে, আর তুমি গিয়ে লাভ কি? লাশ তো আনাই হবে, দাফন করাই হবে, যে আর কি করবা? তখন মহিলা উত্তর দিতেছে, আরে আমি তো এটার জন্য যাচ্ছি না, আমাকে বলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে কিনা আমাকে সেটা বলো। তখন লোকেরা বলল যে হ্যাঁ, রাসূল জীবিত আছেন, আমাকে আগে দেখাও। রাসূল আছে কিনা এটা আমি নিজের চোখে দেখি। যখন দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে, তখন বলল যে আমার তাহলে আর কোনো কষ্ট নাই। আল্লাহু আকবার।
বাবা মারা যাওয়ার কষ্ট রাসূলের কষ্টের তুলনায় বেশি না, বাবার প্রতি ভালোবাসা রাসূলের তুলনায় বেশি না। স্বামী মারা যাওয়ার কষ্ট রাসূলের তুলনায় বেশি, তার স্বামীর প্রতি মহব্বত না, এটা তার কাছে কিছুই না। ভাই শাহাদাত বরণ করলো, এই কষ্টটাও তার কাছে বেশি না। রাসূল জীবিত আছে, অতএব ওই কষ্টগুলো আমার জন্য কিছুই না। এটা ছিল রাসূলের প্রতি মহব্বত। এই কারণে আল্লাহ নিজে সূরা তওবাতে বলেছেন রাসূলকে কেমন মহব্বত করতে হবে। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, এমনকি আমাদের যে টাকা পয়সা আছে, এই টাকা পয়সার চেয়েও বেশি মহব্বত রাসূলকে করতে হবে, না হলে আমরা ঈমানদার হতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছাড়া, রাসূলকে মহব্বত করা ছাড়া আমরা ঈমানদার হতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা পড়ি। হিজরতের রাতে কত কষ্ট করেছেন, রাতের বেলা রাসূলের সাথে হিজরত করতেন মক্কা থেকে মদিনা, কত মানে কয়েকশো মাইল, কয়েকশো কিলোমিটার, কত দূরে। এখন তো আধুনিক রাস্তা, তখন তো এই রাস্তা ছিল না। দিনের বেলা ভ্রমণ করতে পারতেন না, কাফেররা হত্যার জন্য প্রতিদিন দিনের বেলা খোঁজ করতেছে। রাতের বেলা তারা ভ্রমণ করেন, রাতের বেলা যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রতি কেমন মহব্বত, তার জীবনের কোনো মায়া নাই। রাসূলের সঙ্গী হবেন, এটাই তার কাছে সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। সব কিছু ছেড়ে কী করছেন, রাসূলের সাথে হিজরত করে চলে গেছেন। কত সাহাবী রাসূল মদিনায় যাওয়ার পর কোনো সাহাবীকে কাফেররা আটকাইছে, তুমি রাসূলের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে পারবা না, যাইতে গেলে শর্ত আছে, যত টাকা পয়সা কামাই করছো সব আমাদের এলাকায় রেখে যাও, কিচ্ছু তুমি সাথে নিতে পারবা না, যা আছে সব রেখে যাও, তাহলে তোমাকে যাওয়ার জন্য দেব, কোনো সমস্যা নাই। সাহাবীর কাছে টাকা পয়সার মহব্বত বেশি না, রাসূলের মহব্বতটা বেশি। চলে গেলেন সব কিছু রেখে রাসূলের কাছে মদিনায়। এক সাহাবী, তার স্ত্রী এক বংশের, তার স্ত্রীর বংশের যে লোকেরা, উনি আরেক বংশের, স্ত্রীর বংশের লোকেরা রাসূলকে হিজরত করার, রাসূলের কাছে হিজরত করে যাওয়ার জন্য দিবে না, দিবে বউ রেখে যেতে হবে। ঠিক আছে, বউ রেখে গেলাম, আমার কাছে বউয়ের মহব্বত বেশি না, আমার কাছে কার মহব্বত বেশি, রাসূলের মহব্বত বেশি। আমরা তো কত ঘটনা শুনি, কত ঘটনা আমরা শুনি, এগুলো কিসের ঘটনা? এগুলো হলো রাসূলের প্রতি সাহাবীদের ভালোবাসার ঘটনা, মহব্বতের ঘটনা। তো এই ঘটনা থেকে তো আমাদের শিক্ষা নিতে হবে। শুধু মহব্বত যদি আমরা করি, মহব্বত করি, মুখে মুখে বললাম, কিন্তু আমার অন্তরে আসলো না, এর মহব্বতটা প্রমাণ হবে কিভাবে, এখন আমরা বলবো। তো এই মহব্বতটা, এটা আমাদের ভিতরেও সাহাবায়ে কেরামের মহব্বতটা দেখে আমাদেরকে শিখতে হবে মহব্বত কিভাবে করতে হয়, রাসূলকে কিভাবে ভালোবাসতে হয়। সম্মানিত উপস্থিতি, আমরা বলতেছিলাম যে রাসূলের প্রতি ঈমান আনা ছাড়া কোনো মানুষ ঈমানদার হতে পারে না। সেই রাসূলের প্রতি ঈমান আনতে গেলে কয়টা জিনিস দরকার? চারটা। কয়টা জিনিস? চারটা। এক নাম্বার, রাসূলের ব্যাপারে, তার আদর্শের ব্যাপারে কি করা? জানা। দুই নাম্বার আমরা কি বলেছিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বুঝা, তাকে সেই পরিমাণ মর্যাদা দেওয়া। তিন নাম্বার আমরা বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, ভালোবাসা। এবার হলো চতুর্থ নাম্বার কাজ। চতুর্থ নাম্বার কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বা আদর্শ মেনে চলা। কি মেনে চলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যেই মানুষ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহিয়া সুন্নতি, মান আহিয়া সুন্নতি, যেই মানুষ আমার আদর্শকে, আমার সুন্নতকে যেই মানুষ জীবিত করলো, আমার আদর্শ অনুযায়ী চললো, মানুষকে আমার আদর্শের কথা বললো, আমার আদর্শের কথা প্রচার করে এটাকে সমাজের মধ্যে আমার আদর্শটাকে জীবিত রাখলো, যেই মানুষ, মান আহিয়া সুন্নতি, যেই মানুষ আমার সুন্নত, যেই মানুষ আমার আদর্শ জীবিত রাখলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। সে আমাকে কি করলো? ভালোবাসলো। তার মানে রাসূলের যে মহব্বত, এটা প্রমাণিত হবে কি মুখে মুখে বললে, নাকি রাসূলের সুন্নত, রাসূলের আদর্শ মানলে? রাসূলের আদর্শ, রাসূলের সুন্নত মানলে। রাসূলের সুন্নত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করতে বলেছেন সেটা করা, যেটা ছাড়তে বলেছেন সেটা বর্জন করা। রাসূল নিজে উম্মতকে যেই কাজ নিজে করে দেখিয়েছেন সেই কাজগুলো করা।
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজগুলো করতে দেখা অবস্থায় সাহাবে কেরাম করতেছেন, এটা দেখতেছেন, দেখার পর রাসূল তাদেরকে নিষেধ করেন নাই, চুপ করে থেকেছেন, এই কাজগুলোকে বলা হয় কি? রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের মৌন সম্মতি। মৌন সম্মতি মানে রাসূলের সামনে কাজ করা হয়েছে, রাসূল তাদেরকে নিষেধ করেন নাই, কাজটা তারা করেছে, এটাকে বলা হয় চুপ থেকে সম্মতি জানানো। এই ধরনের কাজকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বা সুন্নাহ অথবা আদর্শ। যেই মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শকে আঁকড়ে ধরবে, যেই মানুষ রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবে, যেই মানুষ রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ফাকাদ আহাব্বানি, সেই আমাকে ভালোবাসলো। তার মানে রাসূলকে ভালোবাসার রাস্তা হলো রাসূলের আদর্শ মেনে চলা। ওমান আহাব্বানি, আর আমাকে কেউ যদি আমার সুন্নত মেনে, আমার আদর্শ মেনে আমাকে কেউ যদি মহব্বত করে, তাহলে হবে কি? কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে কাল কিয়ামতের দিন জান্নাতে থাকবে। কোথায় থাকবে? জান্নাতে থাকবে। রাসূলের আদর্শ, রাসূলের সুন্নত মেনে চললে রাসূলকে ভালোবাসা হয়, আর রাসূলের সুন্নত মেনে, আদর্শ মেনে রাসূলকে ভালোবাসলে জান্নাতে রাসূলের সাথে থাকা সম্ভব হবে। আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আকালা তয়্যিবান, যেই মানুষ হালাল খাবার খেলো। কি খাবার? হালাল খাবার, কিন্তু হারামও আছে হালালও আছে। খাবার হালাল আছে, হারাম আছে। আবার হারাম টাকা উপার্জন করে ওই হারাম টাকা দিয়ে হালাল খাবার খেলো, এটা কি হবে? হারাম হবে। একটা হচ্ছে হালাল খাবার, খাবারটা হালাল হারাম, যেমন গরুর গোশত হালাল, কুকুরের গোশত হারাম। কুকুরের গোশত হারাম না, গরুর গোশত হালাল, ছাগলের গোশত হালাল। তো এইটা হচ্ছে খাবারের দিক থেকে হালাল হারাম। আবার আছে মনে করেন হালাল খাবার, আপনি মাছ কিনলেন, মুরগি কিনলেন, জীবিত মুরগি জবাই করলেন, গরুর গোশত কিনলেন, তো যেই টাকা দিয়ে আপনি কিনবেন সেই টাকাটা হালাল টাকা না, হালালভাবে কামাই করা হয়েছে না, হারামভাবে কামাই করা হয়েছে। হারাম টাকা দিয়ে হালাল খাবার কিনলেও সেই খাবারকে হালাল খাবার বলা যাবে না। হাদিসে আসছে কিন্তু কঠিন কথা, যেই দেহের ভিতরে হারাম খাবার ঢুকে, হারাম উপার্জনের কামাই, এই কামাই দিয়ে, হারাম উপার্জন দিয়ে, হারাম টাকা দিয়ে, হারাম কামাই দিয়ে যেই খাবার খায় মানুষ, যারা খাবার খায়, এই যে দেহের ভিতরে হারাম উপার্জন ঢুকে, হারাম খাবার ঢুকে, সেই দেহ জান্নাতে যাবে না। কঠিন কথা, জান্নাতে যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আকালা তয়্যিবা, যেই মানুষ হালাল খাবার খেলো। হালাল বলতে আমাদের দুইটা বিষয় মনে রাখা লাগবে, খাবারটা হালাল, আবার হালাল টাকা দিয়ে কিনা খাবার। ব্যাপারটা বুঝছেন? তাহলে হালাল খাবার খেলো, এরপরে কি করলো? আমিলা ফি সুন্নাতিন, 2 নাম্বার কাজ, আমার সুন্নত অনুযায়ী আমল করলো, আমার আদর্শ অনুযায়ী চললো। 1 নাম্বার হালাল খাবার, 2 নাম্বার আমিলা ফি সুন্নাতিন, আমার সুন্নত অনুযায়ী, আমার আদর্শ অনুযায়ী জীবন যাপন করলো। 3 নাম্বার আমিনান নাসু বাওয়াইকাহু, 3 নাম্বার কাজ, সমাজের মানুষ তার অত্যাচার থেকে নিরাপদে থাকলো, সমাজের মানুষ তার দ্বারা কোনো কষ্ট পেল না। খাবার হালাল খাওয়া লাগবে। 2 নাম্বার আমল করতে হবে, কাজ করতে হবে রাসূলের সুন্নত অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী। যেই কাজ করতে বলছেন সেটা করা, যেটা না করছেন করার জন্য সেটা না করা, রাসূলের সুন্নত অনুযায়ী চলা। 3 নাম্বার কাজ, কোনো মানুষকে সে কষ্ট দেয় না, কথা দিয়ে হোক, হাত দিয়ে হোক, কোনোভাবে আচার ব্যবহার দিয়ে হোক, কোনোভাবেই সে কোনো মানুষকে কি করে না? কষ্ট দেয় না। আমিনান নাস, মানুষ নিরাপদ আছে, বাওয়াইকাহু, তার কষ্ট দেওয়া থেকে, তার অত্যাচার থেকে, তার যে কষ্টদায়ক যে আচরণ আছে সেইগুলো থেকে। যদি এই 3টা গুণ কারো ভিতরে থাকে, রাসূল বলতেছেন দাখালাল জান্নাহ, এই মানুষটা জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। দেখছেন, রাসূলকে মহব্বত করা প্রমাণ হবে রাসূলের সুন্নত বা আদর্শ মানার মাধ্যমে।
আর রাসূলের আদর্শ মেনে কেউ যদি চলে, রাসূল বলতেছেন সে আমার সাথে কাল কিয়ামতে জান্নাতে থাকবে, আমার সাথে মৃত্যুর পর সে জান্নাতে থাকবে। রাসূলের হাদিস হালাল খাবার খাওয়া, সুন্নত অনুযায়ী চলা, মানুষকে কোনো কষ্ট না দেওয়া। রাসূল বলতেছেন 3টা কাজ করলে সে জান্নাতে যাবে। তাহলে রাসূলের সুন্নত মানার গুরুত্ব দেখছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গায়, অনেকগুলো জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বা আদর্শ মানার কথা বলেছেন। যেমন খুতবাতে যে আমি আয়াতটা সর্বপ্রথম তিলাওয়াত করলাম, সূরা মুহাম্মদের আয়াত 47 নম্বর সূরার আয়াত। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে মেনে চলো, রাসূলের আদর্শ মানো। আল্লাহকেও মানো, রাসূলের আদর্শ, রাসূলের সুন্নত, রাসূলের কাজগুলো তোমরা কি করো? মেনে চলো। ওয়ালা তুবতিলু আমালাকুম, যদি তোমরা রাসূলের আদর্শ অনুযায়ী জীবনযাপন না করো, যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিরোধিতা করে চলো, রাসূলের আদর্শ বিরোধী কাজ করো, তাহলে তোমাদের আমল বাতিল হয়ে যাবে। আর তোমরা রাসূলের আদর্শ বিরোধী কাজ করে তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। লা তুবতিলু আমালাকুম, আমলকে বাতিল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো, রাসূলকে মানো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন হে নবী, আপনি সবাই, পৃথিবীর সবাইকে এটা জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো। কি করো? আমি নবীর অনুসরণ করো, আমি নবীকে অনুসরণ করো। এরকমভাবে কোরআনের অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীকে অনুসরণ করার কথা, নবীর আদর্শ মেনে চলার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত আছে সব উম্মত জান্নাতে যেতে পারবে। খেয়াল করেন কথাটা, খেয়াল করেন কত গুরুত্বপূর্ণ হাদিস। আমার যত উম্মত আছে, আমার সকল উম্মত কোথায় যেতে পারবে? জান্নাতে। কুল্লু উম্মতি, আমার সব উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে যাবে। তবে জান্নাতে যেতে পারবে না ইল্লা মান আবা, যেই মানুষ অস্বীকার করে সেই মানুষ জান্নাতে যেতে পারবে না। রাসূল কি বললেন? আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করে সে জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম তো এটা বুঝলেন না, সবাই জান্নাতে যাবে কথাটা তো সহজ, কিন্তু যে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। অস্বীকার করে যে, এই কথাটার ব্যাখ্যাটা রাসূল যে বললেন, সাহাবীর এটা বুঝতেছেন না। সাহাবারা জিজ্ঞাসা করলেন কিলা ওমাইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে বললেন সবাই জান্নাতে যাবে, তবে যে আবা অস্বীকার করে সে জান্নাতে যাবে না, এই আবা এটা কারা? এদের পরিচয়টা কি? এ আবা এটা কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ব্যাখ্যা দিচ্ছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে মানুষ আমি নবীকে অনুসরণ করবে, যে মানুষ আমি নবীর আদর্শ মেনে চলবে, যে মানুষ আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরে রাখবে, সে জান্নাতে যাবে। ওয়ামান আসনি, যেই মানুষ আমি নবীর বিরোধিতা করবে, যেই মানুষ আমি নবীর আদর্শ মেনে চলবে না, যেই মানুষ আমি নবীর সুন্নার বিরোধী কাজগুলো করবে, ফাকাদ আবা, সেই অস্বীকারী, সে জান্নাতে যেতে পারবে না। খেয়াল করছেন? তাহলে রাসূলের সুন্নত, রাসূলের আদর্শ এমন একটা জিনিস, রাসূলের আদর্শ মানলে উম্মতের ঠিকানা জান্নাত, আর রাসূলের আদর্শ না মানলে, রাসূলের সুন্নত না মানলে ঠিকানা কোথায়? জাহান্নাম। কেন? আল্লাহ সূরা নিসার 81 নম্বর আয়াতে 80 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মান আতা, হাদিসও রাসূল এই কথাটা বলেছেন যে আল্লাহ তাআলা কোরআনে বলেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে অনুসরণ করলো, মেনে চললো, রাসূলের আদর্শ মানলো, সে যেন আল্লাহকেই মানলো। আর রাসূল বলতেছেন মান আতা আনি ফাকাদ আতা আল্লাহ, যে আমার আদর্শ মেনে চললো সে আল্লাহকেই মেনে চললো।
মানে আল্লাহকে মেনে চলা এটা রাসূলকে মানার মাধ্যমে হয়। আর রাসূলকে মানলে, রাসূলের আদর্শ মানলে, রাসূলের সুন্নাহ অনুসরণ করলে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে কোথায় দিবেন? জান্নাতে দিবেন। তো এই যে একটা ব্যাপার, সাহাবায়ে কেরাম কিন্তু এটাকে রাসূল ওনার অনুসরণ করা লাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের যে গুরুত্বটা রাসূল যেইভাবে বলেছেন সাহাবায়ে কেরাম কিন্তু এইভাবে করে দেখিয়েছেন যাতে আমাদের জন্য সহজ হয়। দুইটা উদাহরণ দিয়ে আমরা আমাদের আলোচনা গুছিয়ে ফেলবো ইনশাআল্লাহ। দুইটা উদাহরণ দিয়ে বোঝার জন্য রাসূলের অনুসরণটা কিভাবে করতে হবে, রাসূলের আদর্শ কিভাবে মানতে হবে, সুন্নতকে কিভাবে মানতে হবে। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, ওনার সম্পর্কে ভাতিজা হয়। একদিন দেখলেন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার ভাতিজা ছোট ছোট পাথর আছে না, ওই যে ছোট ছোট পাথর, বড় পাথর না, ছোট ছোট পাথর এইভাবে ওই অনেক সময় বসে থাকলে আমরা কি করি, ঢিল মারি না, এরকমভাবে ঢিল চুরতেছে, এরকমভাবে ঢিল মারতেছে। এটা দেখে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই তুমি এই কাজটা করো না, এইভাবে ঢিল মেরো না, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে ঢিল মারলে এটা আল্লাহ রাসূল এটা করতে নিষেধ করেছেন। রাসূল বলতেছেন যে এটা ঢিল মারলে এই ঢিল মারার দ্বারা কোনো লাভ হয় না, বরং একটা ঢিল যদি কারো চোখে গিয়ে পড়ে, বলেন তো ছোটো একটা পাথর ইডাল দিলাম আমরা, ঢিল মারলাম, কারো চোখে গিয়ে যদি পড়ে বলেন তো ক্ষতি হবে না? ক্ষতি হবে। তো ছোটো একটা পাথর দিয়ে ঢিল মেরে কি আমরা কোনো হরিণকে মারতে পারবো, কোনো পাখিকে আমরা শিকার করতে পারবো? কি লাভ হবে? কোনো লাভ হবে না। তা রাসূল বলতেছে, অথবা কারো যদি মুখে লাগে আঘাত পাবে, মুখও নরম জিনিস, চোখও গুরুত্বপূর্ণ জিনিস। তো রাসূল নিষেধ করছেন এরকমভাবে ঢিল মারতে। তা আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাতিজাকে বললেন যে তুমি এইভাবে ঢিল মেরো না, এতে কোনো শিকার করা যায় না, এতে কোনো উপকার হয় না, বরং এটা কারো চোখে লাগলে চোখের ক্ষতি হবে, কারো মুখে লাগলে, দাঁতে লাগলে ব্যথা পাবে, কষ্ট পাবে, এই কাজটা করো না। এটা হলো রাসূলের নিষেধ, রাসূলের হাদিসটা, রাসূলের আদর্শটা, রাসূলের সুন্নাহর কথাটা তাকে বলে দিলেন। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলার পরেও ওই বাতিজা করতেছে কি, ওই এটাই করতেছে। বাতিজা মানে একবারে নাবালেগ বাতিজা না, সাবালেগ বাতিজা, বুঝবান মানুষ, তো আবার ওই ঢিলই মারতেছে। পরে বলতেছে যে দেখো, আমি তোমাকে বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ঢিল মারতে নিষেধ করেছেন, এটা রাসূলের আদর্শ, এইভাবে ঢিল মারা যাবে না। রাসূলের আদর্শটা তোমাকে জানানোর পরেও তুমি আমার কথাটা মানলে না, রাসূলের আদর্শটা অনুসরণ করলে না। মনে রেখো, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, যেই মানুষ রাসূলের আদর্শ বিরোধী কাজ করে তার সাথে আমি আর কোনোদিন কথা বলতে পারি না। যতদিন জীবিত ছিলেন তার ভাতিজার সাথে আর কোনোদিন কথাই বলেননি। এটা হলো রাসূলের সুন্নাহ মানা। রাসূলের আদর্শ তুমি মানবে না, তোমার সাথে আমার সম্পর্ক পরে, রাসূলের আদর্শ আমার কাছে আগে। রাসূলের আদর্শ মানেনি, অতএব ভাতিজা এটা হলো পরের কথা, আগে আমার নবীর আদর্শ হলো আমার কাছে আগে, নবী আগে, এরপরে অন্য কিছু। সারা জীবন আর তার সাথে কথা বলেননি, রাসূলের আদর্শকে এইভাবে আঁকড়ে ধরেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা, মানে রাসূলকে কিভাবে মেনেছেন সাহাবায়ে কেরাম বোঝার জন্য আপনাদেরকে উদাহরণটা দিতেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইশারের নামাজের পর, কোন নামাজের পর? ইশার নামাজের পর রাসূল আমাকে বলতেছেন, আব্দুল্লাহ আসো। রাসূলের সাথে আমি হাঁটতে থাকলাম, আমাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতহা নামক উপত্যকা, এটা একটা এলাকা সৌদি আরবের মদিনার কাছাকাছি একটা এলাকা, এই এলাকাটা আপনার এটা পাথরে একটা এলাকা, এখানে পাথর টাথর থাকে, নিরিবিলি একটা এলাকা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এই এলাকায় গেলেন এশারের নামাজের পর। কথাটা খেয়াল করেন, কথা বুঝতেছেন? আমরা আলোচনা মোটামুটি শেষের দিকে চলে এসেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে ওই বাতহায় গেলেন, পাথর কঙ্করময় এলাকায় গিয়ে একটা জায়গায় গোল একটা দাগ দিলেন মাটির মধ্যে, ওই পাথরই মাটি, যেটা পাথরে মাটি,
এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? গোল একটা দাগ দিলেন। দাগ দিয়ে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তুমি এই দাগের ভিতরে বসা থাকো। কি বলতেছেন? দাগের ভিতরে তুমি বসা থাকো, এই দাগের বাহিরে যাবে না, এখানেই বসা থাকবে, আর কারো সাথে তুমি কথাও বলবে না। কয়টা কথা বললেন? দুইটা। একটা হলো দাগের বাহিরে যাওয়া যাবে না, দুই নাম্বার কথা কারো সাথে কথা বলা যাবে না। কথাটা কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। কে বলেছেন? রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা আমাদের জন্য কি জরুরি না? আমরা তো এতক্ষণ এটাই বললাম, রাসূলকে মানতে হবে, রাসূলের কথা মানতে হবে। এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেই দিকে প্রয়োজন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাতের বেলা এই দাগের ভিতরে বসা আছেন। কিছুক্ষণ পর জাট সম্প্রদায়ের কিছু লোক, এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে এই দিকে আসলো। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল দুইটা কথা বলেছিলেন, এই দাগের বাহিরে যাওয়া যাবে না, কারো সাথে কি করা যাবে না? কথা বলা যাবে না। এখন যদি রাসূলের এই দাগের বাহিরে যায়, রাসূলের কথা মানা হবে? যদি কারো সাথে কথা বলে রাসূলের কথা মানা হবে? মানা হবে না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে লোকগুলো রাসূলকে খুঁজতে খুঁজতে এখানে আসলো, আসতে এখানে কিন্তু রাসূল তো নিষেধ করেছেন কথা বলা যাবে না, অতএব তাদের সাথে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেননি। আর রাসূল যে গেছেন কোথায় এটা তো জানেন না, রাসূল নিষেধ করছেন এখানে বসে থাকার জন্য, তিনি